কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া দিন রজনী কাঁদেন তিনি দিন রজনী কাঁদেন তিনি আপন রওজায় চলো নবীজির জান মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির মদিনাতে কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান মদিনাতে যে জন নবীর আশিকান আরে হাসরেতে পাইবেন তিনি মহান সম্মান আমরা সবাই নবীর আশিকান কি আশিক না নবীর প্রেমিক কি প্রেমিক না যে জন নবীর আশিকান হাসরেতে পাইবেন তিনি মহান সম্মান ফুলসিরাত পার করিবেন নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই একবার জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়াদিত ওয়াহদাহু লা শারীক তিনার লাখো কোটি শুকরিয়া তিনি আমাদেরকে কোনো জায়গায় না রেখে বিভিন্ন ব্যতিব্যস্তর মধ্য থেকে বাছাই করে এত সুন্দর জান্নাতের মাহফিলে জশ্নে ঈদ মিলাদুন নবীর এই আয়োজনে এসে বসার এবং হাদিস ও কোরআন থেকে কিছু আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান করেছেন তাই তিনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ জোরে হবেন আলহামদুলিল্লাহ এগুলোর আওয়াজ যদি আপনাদের কম হয় তাহলে আর কোথায় আপনারা আওয়াজ করবেন বলুন তাকবীর যখন লাগাচ্ছে মুফতি সাহেব তাকবীর লাগালো তাকবীরের ধ্বনির কোনো আওয়াজ নাই সুবহানাল্লাহ বলতে বলছি কোনো আওয়াজ নাই যদি আওয়াজ এমন করে আপনাদের আস্তে আস্তে কমতেই থাকে আস্তে আস্তে এই রকম আওয়াজ কমতেই থাকে একসময় আপনাদের আওয়াজ কিন্তু থেমে যাবে আর বর্তমান সময় এই রকম চলেও এসেছে আসে না গো চলে এসেছে যাই হোক তারপরে পরে আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক সকল একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন বিরাদরুল ইসলাম অনেক সময় ধরে বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শ্রবণ করলেন আমি অধম গুনাহগার এসেছি
অল্প সময় নিয়ে কিছু আলোচনা রেখে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সঠিক বলান এবং আপনাদেরকে সঠিক শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র কুরআন মাজিদ ফুরকানুল হামিদ হইতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, কেউ যদি আমি আল্লাহকে খুশি করতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আপনাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনাকে ভালোবাসলো সে আমাকে পেয়ে গেল, যে আপনাকে ভালোবাসলো সে আমার পায়রুবি করলো, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ হয়ে যাব তার জন্য দয়ালু দাতা গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আজ আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, নবী দিবস উপলক্ষে এই মাহফিল সাজানো হয়েছে, তাই না গো? হ্যাঁ, এই দেখুন আমাকে ব্যাজ দিয়ে দেওয়া হয়েছে জশ্নে ঈদ মিলাদুন নবী, বুঝলেন না? নবী পাকের আগমনের ব্যাজ আমাকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা সাজিয়েছি। আচ্ছা বলুন তো, আমরা যে এই আয়োজন করেছি এটা কি নবীকে ভালোবেসে নাকি ভালো না বেশে? একটু জোরে বলতে হবে। ভালোবেসে। তো মনে হচ্ছে শুধু আপনারাই ভালোবাসেন, যে দূরে বসে আছে ওনারা মনে ভালোবাসেন না নাকি? যদি তেনারা নবীকে ভালোবেসে থেকে একটু সামনে এসো না ভাই, একটু সামনে এসো, আমার খুব ভালো লাগবে। তোমরা যুবক সন্তান, তোমরাই তো হচ্ছে ভবিষ্যতের মানে আগামী ভবিষ্যৎ জেনারেশন। তোমরা যদি পিছিয়ে থাকো তাহলে কি করে হবে? এই যে সামনে জায়গা খালি পড়ে আছে, যত কাছে থাকবে যুবক তত বলতে ভালো লাগবে। একটু একটু সামনে এগিয়ে এসো। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন কি? আল্লাহ এটা বলেননি যে হাবিব আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন সরাসরি যেন মানুষ আমাকে মানে। আল্লাহ এটা বলেছেন? বলেনি। আল্লাহ এটা বলেননি, হাবিব আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন সরাসরি আমাকে ভালোবাসে, কেউ যদি আমায় পেতে চায় আমাকে যেন সরাসরি খোঁজে। মহান রব্বুল আলামিন এটা বলেন নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্থাৎ এটা বলেছেন, ওগো আমার হাবিব পৃথিবীর জমিনে কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাকে সর্বপ্রথম আপনাকে মোহাব্বত করতে হবে। যে আপনাকে ভালোবাসলো না সে আমি আল্লাহকে পাবে না, যে আপনাকে মোহাব্বত করলো না আমি আল্লাহ তাকে গোলাম হিসাবে কবুল করব না। কোন ব্যক্তি যদি সারা জিন্দেগি আল্লাহ আল্লাহ করে যায় আর যদি নবীর মোহাব্বত তার অন্তরে না থাকে, তবে সেই ব্যক্তি কখনো আল্লাহকে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে তো পাবে না, হে বাবাজি আমার, তার ঈমানটাও থাকবে না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। বলে কেন? কারণ ঈমানদার হওয়ার জন্য আমার নবীর মুহাব্বত হলো এক নাম্বার শর্ত। হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের বাবা থেকে, মায়ের থেকে, স্ত্রী পুত্র সন্তান সন্ততির থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কেউ পারবে? পারবে না। তাহলে মুমিন মুত্তাকিন হতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে। নবীর মুহাব্বত সবার থেকে ঊর্ধ্বে যদি কারো অন্তরে না থাকে, ওই ঈমানদার হতে পারবে গো? এই কথা বলুন না আপনারা, হ্যাঁ হইয়া শুনো করুন। ঈমানদার হতে পারবে কি? পারবে না। আর যদি ঈমান না থাকে, ও জালসা শোনা বলুন, হজ করা বলুন, নামাজ পড়া বলুন, যতই যা করুক না কেন, যতই আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করুক না কেন, ওর যদি ঈমান না থাকে তাহলে কিন্তু বাবা ওর কোনো আমল কবুল হবে না। কবুল হবে গো? কবুল হবে না। যদি কবুল হতো, সর্বপ্রথম কবুল হতো শয়তানের। কারো তো শয়তানের, কারণ ও এত ইবাদত করেছে আল্লাহর, এত ইবাদত করেছে, ওর প্রত্যেকটা সেজদা যদি জমিনে শাট করে দেওয়া যায় তো জমিনে রায় পরিমাণ জায়গা বাকি থাকবে না। তো এত ইবাদত করার পরে ও শয়তান কেন হলো? তো নবীকে না মানার কারণে, তাই না গো?
আল্লাহর আদেশ না মানার কারণে। তো শুধু আল্লাহকে মানলে হবে না, আল্লাহ বলেছেন আমাকে মানতে হলে আমার হাবিবকে ভালোবাসতে হবে। শয়তান আল্লাহকে মেনেছে কিন্তু আল্লাহর আদেশ মানে নাই। আমি রাজা মানবো, রাজার হুকুম মানবো না, ও রাজা মানা হলো না। তো আমি আল্লাহকে মানবো কিন্তু আল্লাহ বলছে নবীকে ভালোবাসতে, আর তুমি বলছো নবীকে আমরা ভালোবাসি কিন্তু জশ্নে ঈদ মিলাদুন নবী, নবী আসার আগমনের খুশিতে আমরা খুশি না, দুঃখিত। বুঝলেন না? দুঃখিত। তার জন্য দেখুন তাদের মধ্যে না আছে জশ্নে ঈদ মিলাদুন নবী, না আছে কোনো ফাতিহা, না আছে কোনো আপনার প্রোগ্রাম, না আছে এইরকম কোনো ফাতিহা দোয়াখানের ব্যবস্থা, না কোরআন খানের ব্যবস্থা। ওদেরকে জিজ্ঞেস করলে একটা কথাই শুনতে পাবেন, যেটা ওদের প্রচলিত ভাষা বেদাত। এটা ওদের প্রচলিত ভাষা, ওকে যাই বলুক না কেন ওই একটাই কথা বলবে, এটা বেদাত। আসলে বেদাত কাকে বলে সেটাই জানে না। কথা বুঝতে পারলেন না? ওদের হিসাবে বেদাত মানে যেটা নবীর যুগে ছিল না সেটাই বেদাত, নবীর সময় ছিল না পরে হয়েছে সেটাই বেদাত। তো নবীর সময় তো ও নিজেও ছিল না, নবীর সময় তো ও নিজেও ছিল না, তাহলে ওর বাপ বেদাত, ও বেদাত, ওর বাপও ছিল না, তাহলে ওর বাপও বেদাত, তাহলে বেদাত বাপের। মোহাব্বত করতে হলে নবীকে আমরা ভালোবাসতে হবে। যদি নবীকে ভালোবাসতে না পারি ইহ জগতেও বরবাদ হয়ে যাবেন, পরজগতেও বরবাদ হয়ে যাবেন। এই বন্ধু আমার সোনা মানিকেরা, আজকে আমরা যে আয়োজন করেছি, আমরা যে মিলাদের মাহফিল সাজিয়েছি, আজকে যে জালসার প্যান্ডেল সাজিয়েছি, এটা আমার নবীর মোহাব্বতের কারণে। আজকে আমরা বলি দরদি, আজকে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা এত খুশি কেন? আমরা এত খুশি কেন? আমরা এই জন্য খুশি হয়েছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের মধ্য থেকে সারা দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম নিয়ামত, সব থেকে উত্তম নিয়ামত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দরদি নবীকে আমাদের মধ্যে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুশি। বলে কেমন করে? এটা তোমরা কোথায় পেলে? আমি বলবো বাবা, হযরতে আমিরে মুআবিয়া থেকে বর্ণিত, এক সময় সাহাবায়ে কেরামেরাও একটি মজলিস সাজিয়েছে মাহফিল সাজিয়েছে, মজলিস। হঠাৎ করে বাবা ওই মজলিসে যেন নাতে রাসূল পড়া চলতেছে, এমন কোরআন খানি চলতেছে, এমন করে আপনার মজলিসের যেমন ফাতিহা চলতেছে, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে যেন ওই মজলিসে প্রবেশ করলেন এবং সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, এ আমার সাহাবারা তোমরা কি করতেছো? আমার নবীকে তারা বলতেছেন, হুজুর আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ার্থে এই মাহফিল সাজিয়েছি। বলে কেমন? বলতেছে নবী গো, ইসলামের যে সব থেকে ধন সম্পদ আজকে আমাদের জন্য, ইসলামের মধ্যে সব থেকে অমূল্য সম্পদ হলেন আপনি নবীজি। আপনি নবীজি হলেন সব থেকে উত্তম আমাদের জন্য সম্পদ। ওগো নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে যে আমাদের প্রতি অনুগ্রহ করেছে, আপনাকে আমাদের মধ্যে দিয়ে আমাদের জন্য যেই দয়া আল্লাহ করেছি, ওই দয়ার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ওই শুকরিয়া আদায়ার্থে আমরা আল্লাহর কাছে দোয়া করার জন্য, আপনাকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠানোর জন্য আমরা খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আমরা সাহাবারা এই মজলিস সাজিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, সাহাবা অন্য কোনো কি কারণ আছে সাজানোর? বলতেছে, ওগো নবীজি অন্য কোনো কারণ নাই, কসম খোদার করে বলি শুধু এই মাত্র কারণে আমরা মাহফিল সাজিয়েছি। আমার নবী বলতেছেন, সাহাবারা আমি তোমাদের কাছে এই জন্য কসম নিচ্ছি না যে আমি তোমাদের কোনো কাজে সন্দেহ পোষণ করতেছি, বরং আমি নবীজি এই জন্য তোমাদের কাছে কসম নিচ্ছি, আমার কাছে জিবরিল আমিন এসেছিল, আসার পরে বলতেছেন, ওগো হাবিবুল্লাহ আপনার সাহাবায়ে কেরামেরাও যেই কাজ
করতেছে, যেই মাহফিল সাজিয়েছি আপনি আসার খুশি তারা উদযাপন করতেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে এই মাহফিল আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছেন এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নিয়েছেন। বিরাদরুল ইসলাম, তো নবী যে আল্লাহ আমাদের মধ্যে পাঠিয়েছেন, এই পাঠানোর জন্য সাহাবায়ে কেরামরাও খুশি হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য মজলিস করেছেন, ফাতিহা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, নাতে রাসূল পরিবেশন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা এখানে কোনো নাচ গান করছি না, নাতে রাসূল পড়ছি, ওয়াজ করছি, কোরআন তেলাওয়াত করছি গো, হাদিস ও কোরআনের আলোচনায় তো করছি নাকি? সাহাবারা যেটা করেছে আমরা সেটা করছি কি করছি না? সাহাবীরা খুশি হয়েছেন, আমরা খুশি হচ্ছি কি হচ্ছি না? খুশি হচ্ছি। যারা মনে করবে নবী আসাতে তাদের মনটা বেজার, ওদের দুর্ভাগ্য ব্যাপার, তাই না? কেন? কারণ যে নবী না হলে আজকে আসমান হতো না, আজকে জমিন হতো না, চন্দ্র সূর্য পাহাড় পর্বত কীট পতঙ্গ নদী লানা কিছুই সৃষ্টি হতো না। ওই নবী পাককে আল্লাহ তাআলা আমাদের মধ্যে পাঠিয়েছে, যার জন্য আমরা সবাই খুশি। আর সেই খুশি আমরা উদযাপন করতেছি যাতে আমার আল্লাহ রাজি। আমার আল্লাহ রাজি আছে না নাই? রাজি আছে। বিরাদরুল ইসলাম আজিজানে মুহতারাম, তো সেই নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের এসেছেন, ধরার বুকে আল্লাহ পাঠিয়েছেন 12 রবিউল আউয়াল শরীফে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত তারিখে? রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় হযরতে আমিনার ঘরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আল্লাহ তাআলা 12 রবিউল আউয়ালে আমিনার ঘরে আব্দুল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, তিনি তো আমার নবীর গর্ভে থাকা অবস্থাতেই ইন্তেকাল করে গেছেন, তাই না গো? ইন্তেকাল করে গেছেন। সেই নবী আমার আসছেন 12 রবিউল আউয়াল, কার ঘরে? আব্দুল্লাহর ঘরে। নবী আমার যখন আসেন, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা একে একে আব্দুল্লাহর বাড়িকে ঘেরাও করে আমার নবীকে দর্শন করেন আর চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলতেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে না? আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আরে দলে চারিধারে দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। কবি বলতেছেন, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে। আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আওয়াজ আপনাদের হচ্ছে না, বুঝলেন? আর শ্রোতা কম থাকলেও যদি আওয়াজটা ভালো থাকে খুব ভালো লাগে। এত শ্রোতা আছেন, একটু বাপ বেটা বলে বলুন না, আমরা মদিনা যেতে চাই কি চাই না? চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আরে মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে।
उमर इब्ने खात्ताब चले নবীজিকে মারিব বলে। আমার নবীর নুরানি চেহারার কত পাওয়ার। হযরত উমরে ফারুক এখন ইসলাম গ্রহণ করেনি, আমার নবীকে মারতে চলে যাচ্ছে পুরস্কারের লোভে উলঙ্গ তলোয়ার বের করে। কথা বুঝতে পারলেন? তাই কবি বলতেছেন উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। আরে দেখে নবীর নূরি চেহারা, জোরে বলুন, আরে দেখে নবীর নূরি চেহারা, উমর কালমা পড়িছে। দেখে নবীর নূরি চেহারা, উমর কালমা পড়িছে। আব্দুল্লাহর ওই বাড়িতে। হে বাবাজি আমার নবী দুনিয়ার বুকে আগমন করেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজিকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলতেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে। সমস্ত উম্মতের জন্য তোমাকে রহমত করে পাঠিয়েছি, উম্মতের জন্য দরদি করে পাঠিয়েছি। দরদি ওই নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মধ্যে রহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মর্যাদা, কত শান শওকত আমার আল্লাহ দিয়েছে। ধরার বুকে আমার নবীজি দুনিয়ার বুকে আগমন করবেন। আমার নবী দুনিয়ার বুকে আসার পরে মানুষ জানতে পেরেছে এমনটা নয়, আমার নবী দুনিয়ার বুকে আগমন করবে। আমি নবী দুনিয়ার বুকে আসার পূর্বে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাওরাত বলুন, জবর বলুন, ইনজিল বলুন, এমন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে যত মাশহুর ও মারুফ কিতাব এসেছে বাবা, সমস্ত কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিয়েছেন আখিরের সময়তে এমন এক মহামানব নাজিল হবে। আমি আল্লাহ এমন এক মহামানবকে পাঠাবো, ওই মহামানব এমন একটি ধর্ম স্থাপন করবে, এমন একটি পতাকা উত্তোলন করবে। ওই মহামানবের পতাকার নিচে সারা বিশ্বের মানুষ অত্যাচার হওয়া থেকে আমার নবী পাকের পতাকার তলে এসে আরামে জিন্দেগি অতিবাহিত করবে। হে বাবাজি, আবার ওই এমন সময় আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন যেই সময় মক্কা মদিনা এমনকি সারা আশেপাশের ইরাক ইরান বলেন না কেন এমন একটি জাহেলিয়াতের যুগ ছিল। বাবারা তাদের স্ত্রীদেরকে হেরে যেত জুয়াতে, নিজের কন্যা সন্তান যদি হতো হেরে যাওয়ার ভয়ে জিন্দা দাফন করে দিত। হে বাবাজি, আবার এমন একটি বিপজ্জনক সময় আমার আল্লাহ দরদি নবীকে পাঠিয়েছে। আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করবেন বাবা, তার পূর্বে আমার নবীর কত আশ্চর্য কথা একটু শুনুন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার দরদি নবীজি আমার মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমার স্বামী আমার বিবাহর মাসখানেক পরে ব্যবসায় যাওয়ার পরে ব্যবসা থেকে যখন ফিরে আসি তখন আবওয়া নামক জায়গাতে ইন্তেকাল করে গেল। হে বাবাজি, আমার দরদি নবীজি মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার নবী যেন ইয়েতিম হয়ে গেলেন। আমার নবী বাবা হারিয়েছে। নবী যখন মায়ের গর্ভেতে বাবা গেলেন ওই ব্যবসাতে। নবী যখন মায়ের গর্ভেতে বাবা গেলেন ওই ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারাম হলো মামিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারাম হলো মামিনা। নবী ছাড়া
জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا صلي على محمد हरदम ज़बान पाक नामे हरदम ज़बान से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার নবীকে আল্লাহ মায়ের গর্ভ থেকে এতিম কেন বানালেন? এই জন্য যে যেই নবীজি এতিমদেরও ব্যথার ঔষধ হবেন, এতিমদের ব্যথার ঔষধ হবেন আমার নবী, তা আমার নবীকে সেই ব্যথাটা অনুভব করতে হবে কি হবে না? দুঃখের মর্ম শুধু দুঃখী বোঝে, তাই না? তা আমার নবীকে আল্লাহ পাক এই জন্য মায়ের গর্ভ থেকে পিতা হারিয়ে দিলেন। যখন ব্যবসায় যায় তেনার আরো 9 ভাই সহ ব্যবসায় যাওয়ার পথে আবুয়া নামক জায়গাতে হযরত আব্দুল্লাহ অসুস্থ হলেন। তো হযরত আব্দুল্লাহ দেখতেছেন আমার জন্য যদি আমার 9 ভাই আরো থেমে যায় তাহলে ব্যবসা হবে না। তাই বললেন ভাইজানেরা আপনারা ব্যবসায় যান, সামদেশে যাচ্ছে, ব্যবসায় যান, ফিরে আসার সময় আমি বাড়ি যাব ঘুরে, আমার ব্যবসায় যাওয়ার মতো অসুস্থ আমি, আমার ক্ষমতা নাই। তো সবাই চলে গেল। ফিরে আসার পথে বাবা 1 মাস অতিবাহিত হয়ে গেল। ব্যবসা থেকে 9 ভাই বাড়ি ফিরে আসার পথে ওই জায়গাতে যেন আব্দুল্লাহকে খোঁজন করতেছে, যেন আব্দুল্লাহকে দেখতে পাই না। আর 9 ভাই জিজ্ঞাসা করতেছে, রে প্রতিবেশীরা, ও এলাকাবাসীরা, তোমরা কি জানো আমরা মাসখানেক পূর্বে এই জায়গায় আমাদের ভাই আব্দুল্লাহকে রেখে গেছি? তোমরা কি জানো আমার আব্দুল্লাহ ভাই কোথায় আছে? সবাই যখন একত্রিত হয়ে গেল, হওয়ার পরে বলতেছে, এই আব্দুল্লাহর ভাইগণেরা তোমরা শোনো শোনো শোনো, তোমরা যখন তোমার ভাই আব্দুল্লাহকে রেখে গিয়েছিলে তার কিছুদিন পরে আরো অসুস্থতা বেড়ে গিয়েছিল, অসুস্থতা বেড়ে গিয়েছিল। আর অসুস্থতা এমন হয়ে গেল তখন তোমাদের ভাই আব্দুল্লাহ ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। হযরত আব্দুল্লাহকে আমরা সবাই দাফন করে দিয়েছি। এ দরদি, ওই 9 ভাইয়ের অন্তরে কেমন অবস্থা হয়েছিল? ওগো মাওলা পাক, আমার ভাইয়ের তো সন্তান, আমার ভাইয়ের স্ত্রীর গর্ভে আছে, তুমি তাকে এতিম করে দিলে। সবাই তখন ঝোর নয়নে কান্না করতেছে। তারা মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমরা আমাদের আব্বাজান আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? কারণ আমাদের সবার মধ্য থেকে আমার আব্বাজান আব্দুল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা আব্দুল্লাহ, আমার ছোট ভাই আব্দুল্লাহর জুদা এটা কেমন করে বরদাস্ত করবে? সবাই তখন মনে কষ্ট লইয়া চলে আসলেন মক্কার সরজমিনে। ব্যবসা থেকে ফিরে আসলেন, কিন্তু সবাই আসলো, আব্দুল্লাহ আসলো না। হে বাবাজি আমার, আব্দুল মুত্তালিবের কাছে সবাই চলে গেল। হযরত আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পিতা সবাইকে দেখতেছে আমার 9 সন্তান রয়েছে, কিন্তু আব্দুল্লাহকে আমি তো দেখতে পাই না। ওরে বেটারা, ওরে আমার সন্তানেরা, তোমাদের ছোট ভাইটা কোথায় রেখে এসেছো? তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ কোথায়? সবাই তখন আব্দুল মুত্তালিবের হাতটা ধরে বলতেছে, ওগো আব্বাজান, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ যখন আমরা ব্যবসায় যাচ্ছিলাম অসুস্থ হয়েছিল, আসার পথে আব্বা গো আমরা তাকে আর পাই নাই, দুনিয়া থেকে চলে গেছে গো আব্বাজান। বন্ধুরে আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে সন্তান লইয়া সারা রাত সারা দিন প্রতিনিয়ত বাড়ির দরজার কাছে অপেক্ষা করে
করে থাকে, ওগো আল্লাহ আমার স্বামী আব্দুল্লাহ কখন আসবে? হে বাবাজি আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো সঠিকভাবে আব্দুল্লাহর সাথে মন খুলে কথা বলে নাই। দরদি এখনো আব্দুল্লাহর সঙ্গে সঠিকভাবে সংসার করে নাই, এখনো মনের কথা খুলে বলে না। না জানে কত ইচ্ছা ছিল, না জানে কত আশা ছিল, স্বামীর সাথে আমি কত হিনা সময় অতিবাহিত করব। দরদি আমার যখন আব্দুল মুত্তালিব তিনার সন্তানদের সঙ্গে কথা বলতেছে, তখন আমেনা ওই জায়গায় এসে যেন সব কথা তিনি শুনে নিয়েছে। হযরতে আমিনা যখন তিনার স্বামী হারা কথা তিনার কানে পৌঁছেছে, দরদি তিনার যেন জমিনে পা দাঁড়ায় না, ঝরঝর করে কান্না করতে থাকে। ও আল্লাহ পাক, আমার সন্তানের বাবাকে তুমি দুনিয়ার বুকে আসার পরে নিয়ে এলে, ওগো মাওলা তুমি আমার সঙ্গে এ কেমন পরীক্ষা নিচ্ছ? হযরতে আব্দুল মুত্তালিব যখন আমিনার দিকে নজর করে, দরদি আমার হযরতে আমিনা যেন অঝর নয়নে কান্না করতে থাকে। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেছে, রে মা আমিনা তুমি কোনো চিন্তা করবে না মা, আল্লাহ যাকে মৃত্যু দিয়েছি পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। এই মা আমিনা তুমি কোনো চিন্তা করবে না মা, আমি তোমার বাবা জান, যতদিন আমি আছি তোমার কোনো অসুবিধা হতে দেব না। মারে তুমি কান্না করো না, যদি তুমি কান্না করো তোমার গর্ভের সন্তান কষ্ট পাবে। আমি না, আর তোমার গর্ভে যে সন্তান আছে এ কোনো সাধারণ সন্তান নয়। বাবা বলেন ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না, বাবা বলেন ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে, যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। জোরে বলো, আমার নবীর কোনো তুলনা হয়? যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। সকলে বলুন, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে যেও না। বেরেলির ওই আহমদ রাজা কিতাব লিখিলেন বোঝার বোঝা, বেরেলির ওই আহমদ রাজা কিতাব লিখিলেন বোঝার বোঝা, কিতাব পড়ে সারা জামানা হলো প্রিয় নবীজির দিওয়ানা, কিতাব পড়ে সারা দুনিয়া হলো প্রিয় নবীজির দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। আমার নবীর সারা বিশ্বে তুলনা হবে গো, হবে। কিন্তু কিছু মানুষ বলছে নবী আমার মতো, বলছে না, বলছে নবী আমার মতো। আমরা যেমন মোরে মাটির সঙ্গে মিশে যাই, নবীও মোরে মাটির সঙ্গে মিশে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আমরা যেমন এসেছি নবী তেমন এসেছে। আজ পৃথিবীর জমিনে তুমি নবীকে আমার মতো বলতেছো, কোন লজ্জাই? আরে আমার নবীর শান আল্লাহ এত রেখেছে,
আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার সম্মান এত উঁচু করেছি, সব থেকে আমি আল্লাহ তোমার সম্মান উঁচা করেছি। জোরে বলুন। যার সম্মান স্বয়ং আল্লাহ উঁচা করেছি, পৃথিবীর বুকে কোন মায়ের লাল আছে আমার নবীর শান নিচু করবে? কেউ পারবে? কেউ পারবে না। যে আমার নবীর বিরুদ্ধে কথা বলতে গেছে ধ্বংস হয়েছে কি হয় নাই? তুমি বলছো নবী আমার মতো, তোমার নামাজ নবীর মতো নয়, তোমার ব্যবহার নবীর মতো নয়, তোমার চলা বলা কিছু তোমার নবীর মতো নয়, তুমি বলছো নবী আমাদের মতো বড় ভাইয়া। বেরাদুল ইসলাম আজিজানে মুহতারাম, আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক যখন ঝরতো তো এত সুগন্ধ হতো, এত সুগন্ধ বের হতো, সাহাবায়ে কেরামেরা আমার নবীর কাছ থেকে ওই সুগন্ধ পাওয়ার জন্য যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা সব সময় নবীর কাছে থাকতো সুগন্ধ পাওয়ার জন্য নবীর ঘামের। আর তুমি বলছো নবী আমার মতো, তোমার ঘাম ঝরলে তো 10 হাত দূর দিয়ে মানুষ পালায়। তোমার ঘাম ঝরলে মানুষ 10 হাত দূর দিয়ে পালায়, তুমি বলছো নবী আমার মতো। নবী যদি থুতু মোবারক ফেলতেন সাহাবায়ে কেরামরা ওটা সংগ্রহ করে নিত। আর করোনার সময় এসেছে, আরে সর্বনাশ, মাস্ক দেওয়া গে কাছে নয়, কাছে নয়, তো দূরে থাকো। আর তুমি বলছো নবী আমার মতো। বাবাজি আমার, যারা নবীকে আমার মতো বলবে তাদের ঈমানটা থাকবে? তো একাল একার ক হয়ে যাবে, বুঝলেন না? যারা নবীকে আমার মতো বলবে। এইবার আব্বাজি আমার, আমার নবী আমাদের মতো নয়, দরদি আমার নবী আমাদের মতো নয়, কিন্তু তারা বলে কোরআনের আয়াত পেশ করে, তারা কোরআনের আয়াত পেশ করে, আমার আল্লাহ বলেছেন হে নবী আপনি জানিয়ে দিন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। এই আয়াতটাতে তারা বোঝানোর চেষ্টা করে, বুঝলেন না? এই আয়াতটাতে তারা বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাবাজি আমার এখানে অনেক কিছু বোঝার আছে। আমি যদি আবার বোঝাতে যাই জীবনে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না, যেহেতু সময় আস্তে 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 চলে যাচ্ছে, তাই না গো? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু ভক্তি ভরে মুহাব্বতে যিনারা আছেন পিছনে সামনে গিয়ে আসুন আর একটু মুহাব্বতের সহিত দরুদ পড়ুন। আল্লাহুম্মা हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीना। হে বাবাজি আমার, আমি একটু জীবনীটা এগিয়ে নিয়ে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে এতিম হয়ে গেছে। আব্বাজি আমার একদিন দুই দিন করতে করতে অনেক দিন চলে যায়। আমি যেটা বলতেছিলাম আমার নবীর শান ও শওকত মর্যাদা আল্লাহ কতটা বানিয়েছে দেখুন। আমার নবী আরে দুনিয়ার বুকে আসার পরে আমরা যে জানতে পেরেছি যে আমার নবীর সম্মান উঁচু, আমার নবী দুনিয়ার বুকে আসবে এমনটা নয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমি একদা আমার নবী যখন গর্ভে আছি আমি একটি কুয়াতে পানি আনতে যাচ্ছি। কি আনতে? পানি আনতে যাচ্ছি। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমি যাই আমি যেন দেখতেছি আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে উড়ে চলে যায়। উড়ে যেতে 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 হঠাৎ করে একজন বলতেছে রে পাখির দলেরা খবরদার খবরদার, ওই দেখো না কেন আমার বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান চলে যায়। হযরতে আমিনার মাথার উপর দিয়ে তোমরা যাবে না, কারণ যদি তোমরা আমিনা মাথার উপর দিয়ে যাও তবে আমার নবীর বেয়াদবি হয়ে যাবে। হযরতে আমিনার বেয়াদবি হয়ে যাবে। রে
পাখির দল, তোমরা খবরদার খবরদার আমার আমিনার মাথার উপর দিয়ে যাবে না। আব্বাজি আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, আমি যেন সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার ওই পাখিগুলো যেন আমার মাথার উপর দিয়ে না গিয়ে একদল ডানে চলে গেল, একদল বামে চলে গেল। যেতে যেতে বলতেছে, এ আমিনা আহলান সাহলান মারহাবা, তোমাকে মুবারকবাদ জানাই গো আমিনা। বলে কেন কেন কেন? কারণ তোমার গর্ভে যে সন্তান রয়েছে আমিনা, ওই সন্তান এমন কোন সন্তান নয়, তুমি এমন সন্তানের মা হতে চলেছো যে যাকে আল্লাহ যদি না বানাতো, তোমাকে বানাতো না, আমাদেরকে বানাতো না, আল্লাহ আসমান জমিন কিছু বানাতো না, এমনকি আমার আল্লাহ তিনার আল্লাহ তো প্রকাশ করতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ তো প্রকাশ করতাম না। ওগো আমিনা, তোমাকে মারহাবা, তোমাকে মুবারকবাদ জানাই, তুমি ওই জগৎ গুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হতে চলেছো। আব্বাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় রে বাবা, আরো কত সম্মান আল্লাহ দিয়েছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি যখন আমার দরদি নবীজি আমার মুহাম্মদ আমার গর্ভে ছিল, আব্বাজি আমার হযরতে আমিনা বলতেছে, আমি এক সময় যেন ঘুম অবস্থায় রয়েছি, আমি যেন দেখতেছি আমার গর্ভ থেকে একটি নূরের জ্যোতি বেরিয়ে গেল। আর ওই নূরের জ্যোতি বেরোনোর পরে আমি আমিনার গর্ভ থেকে ওই নূরের জ্যোতি বেরোনোর পরে এমন আলোকিত হলো, ওই রাত্রি বেলাতে এমন আলোকিত হয়ে গেল, আমি আমিনা আমি যেন দেখতে পেলাম মুলকে শামের বড় বড় বিল্ডিং, আমি আমিনা আমার ঘর থেকে যেন দেখতে পাই। এই হচ্ছে আমার নবীর নূরের তাজাল্লি। শুধু তাই নয়, আমিনা বলছেন আমার নবী যখন আমার গর্ভে আমাকে স্বপ্নের মধ্যে হযরতে আদম নবী, শীষ নবী, ঈসা নবী, মুসা নবী এমন করে 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 1,24,000 নবী আমাকে স্বপ্নে এসে আমার নবীর শুভাগমনের বার্তা আমাকে দিয়ে গেছে। বলছে আমিনা, তোমাকে মুবারকবাদ জানাই, তোমার ঘরে বিশ্বগুরু, জগৎগুরু, নবী পাক, নবীদের ইমাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী। আর তুমি বলছো নবী আমার, তুমি বেটা হবে কি বেটি হবে তা কেউ বলতে পারে না, বলতে পারে না। আর তুমি বলছো নবী আমার মতো, যেই নবী আশার সুগমনের বার্তা নবীগণ দিয়েছে, গাছপালা দিয়েছে, পশু পাখি দিয়েছে, সবাই আমিনাকে মুবারকবাদ দিয়েছে। তুমি যার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো তাকে কে মুবারকবাদ দিয়েছে? কেউ দিয়েছে কি? কেউ দেয় নাই। আর তুমি বলছো নবী আমার মতো। হে বাবাজি আমার দরদি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করবে, দরদি আমার নবীর এত শান, রাত বলে আল্লাহ গো তুমি আমার মধ্যে নবীকে পাঠিয়ে দাও, কারণ আমার মধ্যে যদি তুমি নবীকে পাঠাও আমি রাত ধন্য হয়ে যাব। দিন বলে আল্লাহ গো তুমি আমার মধ্যে নবীকে পাঠাও, আমার মধ্যে যদি পাঠাও আমি অনেক ধন্য হয়ে যাব। রাত বলে আল্লাহ আমাকে দাও, দিন বলে আল্লাহ আমাকে দাও, রাত এবং দিন অসন্তুষ্ট যেন না হয়। যার জন্য আমার আল্লাহ এমন একটি সময় আমার নবীকে পাঠালেন, না ছিল রাত্রি না ছিল দিন। আরে 12 রবিউল আউয়ালের তারিখ ছিল সোমবারের দিন, আর ওই সময়টি ছিল সুবে সাদেকের সময়, অর্থাৎ ফজরের পরে এমন একটি মুহূর্ত যেই মুহূর্তে না অতি রাত না অতি দিন, রাত এবং দিন দুটো মিশ্রণ অবস্থায় থাকে। ওই সময় আমার নবীকে আমার আল্লাহ যখন ধরার বুকে পাঠালেন, রাত এবং দিন দুটোই সন্তুষ্ট হয়ে গেল, দুটোই সন্তুষ্ট হয়ে গেল। হে বাবাজি আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, আমার নবী যখন ধরার বুকে আসলেন আমি আমিনা দেখতেছি আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন আমি যেন দেখতেছি আমিনা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর, চেহারা এত সুন্দর। আমি আমিনা আমার নবীর চেহারা দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমি আমিনা আমি দুনিয়ার বুকে
বুকে আমার মুহাম্মাদের মতো সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আমার নবী যখন আসলেন বাবা, আমার মুহাম্মদ যখন দুনিয়ার বুকে আগমন করেছে, আমার নবী যেন দেখতেছি আমার নবী মাথাটা উপর দিকে করেছে, আমার নবী হাতটা যেন নিচের দিকে করে, এমন অবস্থাতে ঠোঁট মুবারকটি দুটি যেন নড়তেছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন লক্ষ্য করে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন তিনি দুনিয়ার বুকে আসার পরে তিনার ঠোঁট মুবারকটি যেন নড়তেছে। আম্মা জান আমিনা তিনি লক্ষ্য করলেন আমার নবীজির ঠোঁট মুবারক দিয়ে উম্মতি উম্মতি শব্দ বেরায়। আল্লাহর কাছে আমার দরদি নবীজি কারোর জন্য দোয়া করে না, কারোর কথা মনে করে নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার বুকে এসেছে তখন সর্বপ্রথম আমরা হতভাগা উম্মতের জন্য কেঁদেছে। কাদের জন্য? উম্মতের জন্য। উম্মত কারা গো? চা চলে এসেছে না, একটু তাড়াতাড়ি করে চাটা দিয়ে দিন বাবু, না হলে চা খেতে খেতে আবার মনোযোগটা হারিয়ে যায়। না 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 না, চা যতক্ষণ চলবে আমার আওয়াজ চলবে না। আমি একটু গজল পড়বো ততক্ষণ চা দিয়ে দেন, কারণ চা দিতে দিতে যে সব ওদিক তাকাচ্ছে কখন আমার দিকে আসবে, কখন আমার কাছ পর্যন্ত আসবে চাটা, বুঝলেন তো? সবাই চায়ের দিকে তাকাচ্ছে, তো চা বানিয়ে দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে দিও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো। চা খেতে খেতে কি সুবহানাল্লাহ বলা যায় না গো? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলো ভাই। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, আরে ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো।
পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয় তোর মুস্তাফাকে দে নামা গো সঙ্গে নিয়ে যায় যাব মেসরণে খেলবে মোদের সনে যাব মেসরণে থাকবে মোদের সনে কোথায় আছে লাল বলো না গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা وعلى آله مولانا দরদি গো আমার নবী যখন ধরার বুকে এসেছি উম্মতের জন্য কান্না করেছি আর আমরা হতভাগা উম্মত ওই নবী যেই দিন দুনিয়ার বুকে এসেছি আমরা ওই দিন আনন্দ উদযাপন করতে পারি না হে বাবাজি আমার নবীর কত শান আল্লাহ রেখে দিয়েছি আমার নবীজি যখন দুনিয়ার বুকে আগমন করলেন আমার নবী পাকের আগমনের খুশিতে আমার পূর্বের মুফতি সাহেব বক্তা বলে গেলেন আপনারা শ্রবণ করলেন আরে আমার নবী আসার খুশিতে কাফের আবু লাহাব ও পর্যন্ত কবরের মধ্যে সপ্তাহে একদিন নবী আসার খুশি পালন করার জন্য আরাম পায় জোরে বলুন সুবহানাল্লাহ কাফের আবু লাহাব নবী এসেছেন এটা শুনে যে খুশি হয়েছে এই খুশি হওয়ার কারণে সোমবারের দিন এই শাহাদত আঙ্গুলটা যখন জিহ্বায় দিত ওই সময়তে সোমবারের দিন ওই আবু লাহাব কাফিরও আরাম পেত কথা বুঝলেন না তাহলে কাফির পর্যন্ত আমার নবীর আসার আগমনের খুশিতে কবরে শান্তি পেয়েছে খুশি হয়েছে আর আজকালকার কিছু মানুষ বলছে আমরা মুসলমান কিন্তু নবী আসার খুশি তাদের মধ্যে নাই ঠিক না গো তাহলে নবী আসার খুশি না থাকায় ও যদি নিজেকে মুসলমান বলে ওই মুসলমানের থেকে আবু লাহাবের মতো কাফের যে নবী আসার কারণে খুশি হয়েছে ওই কাফেরই ভালো ঠিক না গো তাহলে নিজেকে শুধু মুসলমান মুসলমান বললে হবে না এজিদের লস্করের মধ্যে কারবালার জমিনে যারা হুসাইনের বিপক্ষে ছিল তারাও নামাজ পড়েছে তাদের খেমাতেও আজান হয়েছে তাদের মধ্যেও জামাত হয়েছে তাদের মুখেও দাড়ি ছিল তাদের মাথাতেও পাগড়ি ছিল তাদের মধ্যেও সর্দার ছিল কিন্তু তাদেরকে মুসলমান বলা যাবে তারা হচ্ছে এজিদি মুসলমান আজান দিচ্ছ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার ওই রাসূলের নওয়াসাকে শহীদ করতে আসছো তার বিপক্ষে তোমরা আসছো আর নিজেকে বলছো মুসলমান নিজেকে বলছো মুসলমান আরে নবীর নওয়াসা তো দূরের কথা তোমরা নবীকে পর্যন্ত নিজের মতো বলছো নবীর শান তোমরা নিচু করে দিচ্ছ আর বলছো তুমি আমরা মুসলমান আব্বা যে আমার মুসলমান শুধু জন্ম করলেই হয় না কুরবানির যদি আমরা ছাগল কিনে বুঝলেন এটা কথা বলুন কুরবানিতে ছাগল কিনা হয় না গো ধরেন কুরবানিতে ছাগল কিনলেন এবার কালকে হবে কুরবানি এবার কালকে কুরবানি নামাজ পড়বেন অনেক সময় লেগে যাবে নামাজ পড়ে এসে জবাই করবে তাই না তো আজকের রাত্রিতে মুদিখানার দোকান থেকে পেঁয়াজ লঙ্কা আদা রসুন মশলা জিরি ইত্যাদি আপনার কিনে নিয়ে চলে আসলেন বুঝলেন আসার পরে এবার আগের দিন ওই যেই কুরবানির মাংস রান্না করার জন্য আপনি মশলা টশলা কিনে এনে রেখেছেন ওই কুরবানির ছাগলে মশলাগুলো খেয়ে নিয়েছে বুঝতে পারলেন ওই কুরবানির ছাগলে মশলাগুলো খেয়ে নিয়েছে এবার ওর স্বামী জিজ্ঞেস করছে হ্যাঁ গো স্ত্রী তো যার জন্য মশলা নিয়ে আসলাম ও তো মশলা খেয়ে নিয়েছে তো ওই মশলাতে হবে নাকি আবার মশলা নিয়ে আসতে হবে বুঝলেন না তো যার জন্য যে মশলা টশলা ইত্যাদি নিয়ে আসলাম তো ও তো ওর মধ্যেই চলে গেছে তোকে আবার মশলা নিয়ে আসতে হবে নাকি ওই মশলা যে খেয়ে নিয়েছে ওতেই হবে তা আপনাদের কি মনে হয় ওতেই হয়ে যাবে নাকি নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে তো ঠিক ওই রকম ইসলাম ধর্মে গ্রহণ করলে জন্মগ্রহণ করলে শুধু মুসলমান হওয়া যায় না ওকে আবার পুনরায় নবীকে ভালোবেসে সঠিক আকীদা বিশ্বাস নিয়ে এসে আবার মুসলমান হতে হবে কথা বলুন ঠিক কিনা আবার তাকে মুসলমান হতে হবে ও শুধু ইসলাম ধর্মে গ্রহণ করেছে আধার কার্ডে আইডেন্টিফাই করে দিল যে রিলিজিয়ান কি
ইসলাম। ধর্ম কি? ইসলাম। ও মুসলমান নয়। যখন তার জ্ঞান হবে, যখন তার বুদ্ধি হবে, আল্লাহ যখন তাকে বোধ শক্তি দেবে, তখন তাকে নবীর প্রতি সঠিক আকীদা বিশ্বাস নিয়ে এসে ওকে ইমানদার হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। বাবাজি আমার ওই মশলাই হবে না, বুঝলেন তো? জাল লেগে যা তাতে খালো তা, তাহলে তাতে হবে কি তা নাকি লাগবে তা? তো ব্রাদার ইসলাম, আজকে ওই রকম কিছু মানুষ বলছে, হে বাবাজি আমার, আমার নবী পাক যখন ধরার বুকে এসেছে, আসার পরে বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন আমার নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি আমিনা জিন্দেগিতে কোনোদিন দেখিনি। দরদি ওই আমার নবীজি একদিন দুই দিন করে করে যেন চলে যায়, এবার দিন কাটে দিন যায়, দিন কাটে দিন যায়। হে বাবাজি আমার, এমন তো অবস্থাতে তৎকালীন যুগের প্রথা ছিল, আশেপাশে শহর থেকে দাইরা আসবে, দুধমারা আসবে এবং ওই সন্তানগুলোকে দুধের শিশু নিয়ে চলে যাবে। তারা নিয়ে যাওয়ার পরে তারা 2 বছর দুগ্ধ পান করানোর পরে আবার তারা মায়ের কাছে ফিরিয়ে দেবে। এই দুগ্ধ পান করানোর প্রথা চালু ছিল মাত্র 2টি কারণে। কটা কারণ? আর মক্কার সরজমিনের মানুষ তাদেরকে দুগ্ধ পান করানোর জন্য দিয়ে দিত এই কারণে। 1 নাম্বার কারণ হলো তারা খোলা আকাশের মধ্যে থাকতো, এমন এক আবহাওয়ার মধ্যে থাকতো, যদি তাদের সন্তানগুলো তাদের মধ্যে থাকে তাহলে তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে। আর তারা এমন একটি জায়গাতে বসবাস করে তাদের আপনার মুখের আরবি ভাষা শুদ্ধ হয়ে যাবে। 1 নাম্বার কারণ হলো এটা। আর মক্কাবাসীরা তাদের সন্তান এই জন্য দিয়ে দিত দুধ পান করাতে। যারা ধনী ধনী ব্যক্তি ছিল বাবা, তারা আপনার এটা মনে করত আমার বিবির কাছে যদি আমার দুধের শিশু থাকে তবে আমি স্বামী আমার বিবির কাছ থেকে সেবা নিতে পারবো না, তাই আমি স্বামী আমার ওই সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য দুধ মায়েদেরকে দিয়ে দিত অনেক দূর এলাকাতে, যেন তার বিবিরাও তার স্বামীর যেন পূর্ণাঙ্গ সেবা করতে পারে। কথা কি বুঝতে পারছেন? যেন পূর্ণাঙ্গ সেবা করতে পারে। সন্তান যদি মায়ের কাছে থাকে তো ওই মা কি ওই স্বামীর সেবা করতে পারবে? ওই সন্তান নিয়ে ব্যস্ত থাকবে। তাই সন্তানকে দিয়ে দিত যেন আমার স্ত্রী আমার সেবা ঠিকঠাক করতে পারে। 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো খোলা আকাশ ফাজার মধ্যে থেকে এমন একটি দিক ওগুলো ছিল পাহাড়ি অঞ্চল, ওই সব দিকে থাকলে আবহাওয়া এত সুন্দর, শরীর স্বাস্থ্য এবং আরবি শুদ্ধ ভাষা শিখা যেত। কথা বুঝতে পারলেন না? শিখা হতো, যার জন্য এই 2টি কারণে সন্তানদেরকে দিয়ে দিত। হে বাবাজি আমার, এমন করতে করতে মক্কার সরজমিনে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে। বানি সাদ গোত্র থেকে অনেকগুলো মহিলা যেন মক্কার সরজমিনে প্রবেশ করতে আসে, যেন আমরা যাব আর মক্কা থেকে আমরা দুধের সন্তান নিয়ে আসব, আর আসার পরে আমরা দুগ্ধ পান করাবো। আর দুগ্ধ পান করা তো দায়েরা শুধুমাত্র আপনার এ বাবাজি আমার দুগ্ধ পান তারা করাতো। হঠাৎ করে জানো হাতে আপনার ওই বানি সাদ গোত্রের মধ্য থেকে অনেক অনেক মহিলা আছে, তার মহিলার মধ্য থেকে একজন মহিলা বানি সাদ গোত্রের যার নাম হলো হালিমাতুস সাদিয়া, তিনার একটি দুর্বল উটনি ছিল। হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে এত দুঃখ অনাটন এসেছিল বাবা, এত আপনার দুঃখ অনাটন এসেছে, সঠিকভাবে উটনিকেও খাবার দিতে পারে না, তিনারা নিজেরাও সঠিকভাবে 3 বেলা খেতে পায় না। দরদি হযরতে হালিমাতুস সাদিয়ার তিনার নিজের একটি সন্তানও ছিল, সেও আপনার সঠিকভাবে স্তন থেকে দুধ পেত না। হে বাবাজি আমার, উটনিটা দুর্বল হওয়ার কারণে হালিমাতুস সাদিয়ার সঙ্গে তার যত প্রতিবেশিনী ছিল সবার উটগুলো সাব্বাল হওয়ার কারণে হযরতে হালিমাকে পিছু রেখে তারা যেন চলে যায়। হযরতে হালিমা তিনি বলতেছে, হে আমার পাড়া প্রতিবেশিনীরাও, তোমরা একটু আমার জন্য থামো না, আমার উটনিটা তো একটু দুর্বল, আমরা তোমার সঙ্গে যেতে আমি সক্ষম হচ্ছি না, আমার জন্য কি একটু অপেক্ষা করা যাবে না? সবাই বলে, হালিমা তোমার উটনি দুর্বল হওয়ার কারণে আমরা যদি অপেক্ষা করি তাহলে মক্কায় পৌঁছাতে পৌঁছাতে কোনো সন্তান আমরা পাবো না, অন্যান্য দিক থেকে দুধমারা এসে নিয়ে চলে যাবে। আমরা তোমার জন্য যদি থামি তাহলে আমরা আর সন্তান পাবো না। দরদি
হযরতে হালিমাতুস সাদিয়ার জন্য কেউ যেন থামে না, সবাই যেন চলে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার পিছু পড়ে গেল। বাবা সবাই এসেছি মক্কার জমিনে, আসার পরে আপন আপন সন্তান নিয়ে নিয়েছি, বড় বড় ধনী ধনী ঘরের সন্তান নিয়েছি। তার কারণ হলো এটা, যদি ধনী ঘরের সন্তান নিয়ে নাই তবে তারা বকশিশ বেশি বেশি পাবে। কি পাবে? বকশিশ পাবে। কিন্তু কোন টাকার বিনিময়ে কিন্তু দুধ মায়েরা দুধ পান করাতো না। কথা বুঝতে পারছেন না? টাকার বিনিময়ে বলে কেন? কারণ সমস্ত মায়ের একটাই দাবি যে মায়ের বুকের দুধের ঋণ কখনো শোধ করা যায় না। জোরে বলুন, শোধ করা যায়? কোন মূল্য দিয়ে মায়ের বুকের দাম দেওয়া যাবে? দুধের দাম দেওয়া যাবে কি? যাবে না। তাই তেনারা মনে করতো যে না, আমরা বুকের দুধ আমরা বিক্রি করব না, তবে খুশি মনে সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য কেউ যদি বকশিশ দিত খুশি মনে, সেটা বকশিশ তো খুশি মনে গ্রহণ করা যায়, যায় না? খুশি মনে গ্রহণ করা যায়, এই হচ্ছে ব্যাপার। তো বকশিশ যদি কেউ দেয় খুশি মনে ব্যবহার করা যায়। যেমন আমরা ধরেন বিভিন্ন জায়গায় জালসা টালসায় যাই, বক্তব্য শুনে হোক বা গজল শুনে হোক, খুশি মনে আপনারা ওই দিনাজপুর উত্তরপ্রদেশ ওদিক যাবেন, শায়ের ইসলাম যারা নাত পড়ে গজল পড়ে খুশি মনে বকশিশ দেয়। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দেয় না গজল দেয়। তো এটা হচ্ছে বকশিশ, খুশি মনে নেওয়া যাবে। তো হালিমাতুস সাদিয়া মক্কার সরজমিনে তারা এটা মনে করতো একটু বেশি বকশিশ পাওয়ার আশা তো সবাই রাখে, রাখে না? যারা বলুন রাখে কি রাখে না? রাখে। যার জন্য ধনী ঘরের সন্তানকে তারা দুগ্ধ পান করার জন্য বেছে নিত। বলে কেন? ওর বাপ হবে ধনী, তাহলে বকশিশটা একটু ভালো পাওয়া যাবে। যার জন্য সবাই ধনী ঘরের সন্তানগুলো বেছে নিয়েছে। এ আমার আম্মা জানেরাও, বন্ধুরি আমার সোনামানিকেরা ভালো করে বুঝুন বাবা, সবাই যেন আপন আপন সন্তান নিয়ে নিয়েছে। আমার নবীর কাছে সবাই যায়, আমার নবীর সূরা দেখার পরে পছন্দ করে, কিন্তু যখনই শুনে আমার নবীর বাবা নাই, তখন কেউ যেন আমার নবীকে আর নিতে চাই না। আব্বাজি আমার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পাগাই, তিনার উটনি দুর্বল হওয়ার জন্য অনেক দেরিতে মক্কার সরজমিনে পৌঁছালেন। মক্কায় পৌঁছানোর পরই হযরতে হালিমা দেখতে যে কোন সন্তান যেন আর অবশিষ্ট নাই, সবাইকে নিয়ে নিয়েছে, কেউ যেন আর নাই। সমস্ত ধনী ধনী ঘরের সন্তানদেরকে নিয়ে নিয়েছে। এমন করতে করতে হযরতে হালিমা বলতেছেন, মাবুদ আল্লাহ, আমি কি খালি হাতে ফিরে যাব গো আল্লাহ? এতটা রাস্তা সফর করে এসেছি, আজ আমি হয়তো খালি হাতে ফিরে যাব, আমি কি কোনো সন্তান পাবো না? এমন করে ঘুরতে 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 আমার নবীজির দাদা জান হযরতে আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে দেখা? আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হলো। বলে মা তুমি কে? বলছে আমি বানি সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া। বলছে কেন এসেছো? বলছে আমি দুগ্ধ পান করানোর জন্য একটি সন্তান খোঁজন করতেছি, কিন্তু আমার উটনি দুর্বল হওয়ার কারণে আমি পিছন পড়ে গেছি, আর আমার সাহেলীরাও আমার পাড়া প্রতিবেশিনীরা আমার সমস্ত সন্তান নিয়ে নিয়েছে। মক্কাবাসীতে আর কোন সন্তান আমি দেখতে পাই না। তখন এই মুহূর্তে হযরত আব্দুল মুত্তালিব বলতেছি, এ মা হালিমা, আমার একজন পোতা আছে। হযরতে হালিমা বলতেছি, আমি এই জন্য দুগ্ধ পান করাতে এসেছি। আমি জানি আমার শিরায় অতটা দুধ নেই, তার কারণ আমার নিজের সন্তান সঠিকভাবে দুগ্ধ পাই না। আমি এত গরিব, আমার সংসারে এত অনাটন এসেছে, আমার উটনিটাও সঠিকভাবে খেতে পাই না, আমরাও সঠিকভাবে আহার 3 বেলা খেতে পাই না। তবে আমি এই আশায় সন্তানকে দুগ্ধ পান করাতে চাই, যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এর কারণে আমার উপর রহমত বর্ষিত করে। কি করে? রহমত বর্ষিত করে। আব্বাজি আমার হযরত আব্দুল মুত্তালিব যখন বলতেছেন, মা হালিমা, আমার একটি পোতা আছে, আমার পোতার অনেক শান শৌকত আছে। ও মা হালিমা, আমার পোতার আব্বা দুনিয়ার বুক থেকে চলে গেছে। যখন মায়ের গর্ভে ছিল তখন দুনিয়ার বুক থেকে আমার পোতার আব্বা জান আল্লাহ নিয়ে নিয়েছে। ওরে মা হালিমা, আমি তোমায় বলি, তুমি যদি কোনো সন্তান পাও নাই, আমার পোতাটাকে তুমি না, তুমি দুগ্ধ পান করাও। আমি আশা করি আল্লাহ
আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার সংসারে বরকত দেবে। হালিমাতুস সাদিয়া তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ খালি হাতে ফিরে যাওয়ার থেকে যদি একটা এতিম সন্তানকে আমি দুগ্ধ পান করাই, আরে দুনিয়ার বুকে বকশিশ পাবো না তো কি হয়েছে, এর বদলা আমাকে আল্লাহ দিয়ে দেবে। হযরতে হালিমা সাদিয়া বলতেছে, হুজুর আপনি একটু এইখানে ওয়েট করুন, আমি আমার স্বামীর কাছে যাই, যাওয়ার পরে আমি একটু ইজাজতটা নিয়ে আসি, কারণ আমি হালিমা অবশ্যই অবশ্যই আমার স্বামীর ইজাজতটা দরকার আছে না? না, ইজাজত দরকার আছে। মা কোনো কাজ করতে হলে, কোনো সিদ্ধান্ত নিতে হলে স্বামীর ইজাজতের দরকার আছে না? নাই, আছে। কিন্তু আজকালকার মা বোনেরা ইজাজত আর নেয় গো। এখনকার স্ত্রীরা ইজাজত তো নেয় না। ঘরে যদি স্বামীদেরকে কোথাও যেতে হয় বা কিছু করতে হয়, ওদেরকে ইজাজত নিতে হয় ঘরে আগে, তাই না? তবে এটা কি গ্রাম? গোয়াস কালিকাপুর। তবে কালিকাপুর গ্রামের মা বোনেরা খুব ভালো না গো। এরা স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর খুব কেয়ার করে, প্রত্যেকটা কথা শুনে, স্বামীদেরকে ভালোবাসে। বাসে না? বাসে না গো? আরে আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে কেমনটা ভালোবাসে। ভালোবাসে না? এখন তো আপাতত বলেন ভালোবাসেন, কারণ এখানে অনেকের স্ত্রী হয়তো এসেছে জালসা শুনতেছে না গো, একটু আওয়াজ করে বলতে হবে। তো হালিমাতুস সাদিয়া তিনি যাচ্ছেন, তিনার স্বামীর কাছে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ওগো স্বামী, ও আমার স্বামী হারিস, আমি একটি সন্তানের খোঁজ পেলাম, ওই সন্তানের পিতা দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে গেছে। আমি আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়েছিল, আর সমস্ত এলাকাবাসীরা হযরতে আব্দুল মুত্তালিবকে এক নামে চিনত। তার কারণ হলো বাবা মহান আল্লাহর যে ঘর কাবা ঘর, ওই কাবা ঘরের সেবক ছিলেন আব্দুল মুত্তালিব। হে বাবাজি আমার, হযরতে আব্দুল মুত্তালিবের এত সম্মান ছিল, এত তিনাকে সম্মান করত বাবা আমার কুরাইশ বংশের হযরতে আব্দুল মুত্তালিব হাজীদেরকে পানি পান করাতো, হাজীদেরকে সেবা করত, কাবা ঘরের সেবা করত। কাবা ঘরের মুতাআল্লি আব্দুল মুত্তালিব যেই দেখতো সেই সম্মান করত। আরে আব্দুল মুত্তালিব কি শুধু মুসলমান নয়, বাদশা আবরাহা কাফির, ওই কাফির আমার আব্দুল মুত্তালিবকে দেখার পরেও সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে, সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। এতই সম্মান আব্দুল মুত্তালিবের। বলে কেন হবে না? কারণ যেই সংসারে, যেই বংশে রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাঠাচ্ছেন, ওই বংশের মর্যাদা কি কম হবে? এজন্য বলুন কম হবে? আজ যে যতই চেষ্টা করুক মর্যাদা কমাবো, কমাতে পারবে? কমাতে পারবে না আব্বাজি আমার। কিন্তু মানুষ আজকে প্রচেষ্টায় আছে না নাই? এজন্য বলুন আছে না নাই? প্রচেষ্টায় আছে। কেমন করে নবীর শান শওকাত কমানো যায়, কেমন করে নবীর ইজ্জত কমানো যায়। আসলে একটা কথা বলি, এরা সব সময় নবীর খুঁত খুঁজে বেড়ায়, বেড়ায় না? নবী এটা জানে না, ওটা জানে না, এটা পারে না, ওটা পারে না। আসলে তারা খুঁত খুঁজে কেন? কারণ তারা এখনো অন্তর দিয়ে নবীকে ভালোবাসতে পারেনি। ঠিক কিনা গো? অন্তর দিয়ে ভালোবাসতে পারেনি। কি করে? ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরুন একটা ছেলে আপনার বিয়ে দেখতে যাচ্ছে, বুঝলেন তো? মেয়ে দেখতে যাচ্ছে, বিয়ে করবে, তো তার বোন গেছে, ভাই গেছে, তার বন্ধু বান্ধব সবাই গেছে মেয়ে দেখতে, বিয়ে করবে, বুঝতে পারলেন? এইবার মা বলুন, বোন বলুন, ভাই বলুন, দোলা ভাই বলুন, বন্ধু স্বজন যাই বলুন না কেন, মেয়েটা যখন বসে, মেয়েটাকে ভালো করে দেখে ওর চুল টুল ঠিক আছে না, টেরামেরা আছে কিনা, বোবা টোবা, কানে ঠসায়, ন্যাংলা লোলা এগুলো আছে কিনা দেখে না গো? যেটা বলুন দেখে কি দেখে না? দেখে। খুঁত আছে কিনা খোঁজে। যখন এটা ভালো করে দেখে, বলে মা একটু হাঁটো তো, মা একটু হাঁটো তো, একটু হাতগুলো দেখি, রান্না টান্না এগুলো করতে পারো তো, একটু গজল বলো তো, বা একটু গান বলো তো, মানে বোবা আছে কিনা দেখবে, কথা বলো তো, একটু লেখাও তো। এমন খোঁজে কি খুঁজে না? একবারে চালনের মতো চেলে চেলে খুঁজতে থাকে। আচ্ছা, তো যেই সন্তানের জন্য বিয়ে দেখতে গেছে, এবার ও পাশে বসে আছে এবং মনে মনে ভাবছে, যাক আমার বন্ধু দোলা ভাই আত্মীয় স্বজন ভালোই ডিউটি পালন করছে নাকি, ভালোই ডিউটি পালন করছে, আনন্দিত হচ্ছে, কি হচ্ছে না? আনন্দিত হচ্ছে, ভালোই ডিউটি পালন করছে। আচ্ছা, কোনো খুঁত পেল না, পছন্দ হয়ে গেল, বুঝলেন? বিয়ে হয়ে গেল, বেশ কিছুদিন কেটে গেল। আচ্ছা বলুন তো, বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রীর একটা মোহাব্বত পয়দা হয় কি হয় না? ওই মোহাব্বত পয়দা করে দেন কে?
জোরে বলুন কে? আল্লাহ ওই মোহাব্বত দিয়ে দেয়। স্বামী স্ত্রীর যখন মোহাব্বত হলো, বেশ কিছুদিন কেটে গেল, এবার বেশ কিছুদিন কাটার পরে একজন বন্ধু এসেছে বেড়াতে বাড়িতে, বুঝলেন? বন্ধু এসেছে বাড়িতে বেড়াতে আসার পরে এইবার কোনো কারণবশত সামান্য একটু ত্রুটি পেয়েছে, ওই স্ত্রী সামান্য একটু ত্রুটি পেয়েছে বন্ধুর বইয়ের, বুঝলেন? যে ত্রুটিটা আগে খুঁজে পাওয়া যায়নি। কিছু কিছু ত্রুটি আছে এইরকম যেগুলো আপনার দূর থেকে বোঝা যায় না, খুবই যদি লক্ষ্য করা যায় বোঝা যায়। যেমন হালকা টেরা, যেটা আমাদের প্রচলিত ভাষায় লক্ষ্মী টেরা বলে না? তারপরে হালকা দেখা হলো কথা বাজছে বা এইরকম কিছু একটু সামান্য খুঁত আছে। তো এইবার ওই বন্ধু ওর বন্ধুকে বলতেছে, হ্যাঁ রে বন্ধু, এত দেখে শুনে বিয়ে যে করলি, তো ভাবির তো এই খুঁত আছে রে, বুঝলেন? ভাবির তো এই সমস্যা। আচ্ছা বলুন, ওর স্বামী রাগ করবে কি করবে না? জোরে বলুন, করবে কি করবে না? করবে। বলে কেন? কারণ আমার স্ত্রী। তুই খুদ ধরার কে? খুদ ধরার কে? দেখুন বিষয়টা লক্ষ্য করুন, একই কাজ খুদ ধরা। কি কাজ? খুদ ধরা। বিয়ের আগে যখন ৫-৭ জন মিলে দেখছে, আনন্দিত হচ্ছে যে খুব ভালোই ডিউটি পালন করছে, কিন্তু ওই একই কাজ যখন বিয়ের পরে করছে তখন রেগে যাচ্ছে। বলে কেন? কারণ আগে এবং বিয়ের পরে দেখা, এই দুটোর মধ্যে এই যে স্বামী স্ত্রীর একটা ভালোবাসা, এই যে মোহাব্বত, এই মোহাব্বতটা বিয়ের আগে ছিল না, বিয়ের পরে মোহাব্বতটা হয়েছে। যার জন্য যতই খুদ থাক, ওকে আমি ভালোবাসি, ওর খুদ যদি তুমি বলো তোমাকে আমি ছাড়বো না। ঠিক কিনা বলুন? আমি ছাড়বো না। তো আজকালকার কিছু মুসলমান নবীর খুদ ধরতে চায়, সব সময় নবীর খুদ ধরতে ব্যস্ত আছে। বলে কেন? কারণ এরা নবীকে এখনো ভালোবাসতে পারেনি। আর নবীকে তুমি একটু যদি ভালোবেসে দেখো, আরে আমার নবীর খুদ ধরা তো দূরের কথা, আমার নবীর খুদ তুমি জিন্দেগি খুঁজেও পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা তিনার ওর মুবারাকি, আমার নবীজি মাথা মুবারক দিয়ে শুয়ে আছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার দরদি নবীজি, তিনার মুখের দিকে আমি একবার তাকাই এবং আসমানের চন্দ্রের দিকে একবার তাকাই। আমি আমার নবীর মুখ মুবারকের দিকে তাকাই এবং আমি একবার চন্দ্রের দিকে তাকাই। আমি আয়েশা কসম খোদার করে বলি, আমি চন্দ্রের গায়ে একটু ত্রুটি পেয়েছি, কিন্তু নবীর কাছে কোনো ত্রুটি পাই না। জোরে হবে না সুবহানাল্লাহ? এই হচ্ছে ভালোবাসা। তো ভালোবাসেনি যারা, তারা সব সময় বলবে নবী এটা পারে না, ওটা পারে না, এটা জানে না, সেটা জানে না, এই ছিল ওয়াই ছিল, আরবি জানে না, পড়া জানে না, গায়েব জানে না, হাজির নাজির না, এগুলো বলবে কি বলবে না? বলবে। আর যদি তুমি নবীকে ভালোবাসো, মোহাব্বত করো, তাহলে সঠিক আকীদায় নবীর প্রতি যে বিশ্বাসগুলো রাখার দরকার সেগুলো তুমি অবশ্যই রাখতে পারবে। তুমি যদি নবীকে ভালোবেসে থাকো, তুমি বুঝতে পারবে আজকে জাশ্নে ঈদ মিলাদুন নবী করা যাবে কি যাবে না। তুমি যদি নবীকে মোহাব্বত করে থাকো, আজ তুমি বুঝতে পারবে নবীর প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই। আজ যদি তুমি নবীকে ভালোবেসে থাকো, আজ তুমি বুঝতে পারবে নবীর জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে না নাই। জোরে বলুন। নবীকে যারা ভালোবাসি, নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আছি। আমরা নবীকে দেখিনি তো কি হয়েছে? মদিনায় এখনো যেতে পারিনি তো কি হয়েছে? মদিনায় আমরা যেতে পারিনি, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যাদের অন্তরে নবীর ভালোবাসা থাকবে, আমি হাতের ইশারা যখন করবো একটু সুবহানাল্লাহ বলবেন, বুঝলেন? একটু সামনে এগিয়ে আসুন আর আমার সঙ্গে বলুন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো না, কিন্তু মদিনাওয়ালা তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। সে মদিনা কেমনে যাব, মন মানে না রে। বলো না, সেই মদিনা কেমনে যাব, মন মানে না রে। বলুন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা তোরে। বলো না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জোরে বলো,
আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না, তাহলে কি করে হবে? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না কিন্তু আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। জোরে বলে, আমরা নবীর হাতে চুমু খেতে চাই কি চাই না? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর ভরে চুমু খাবো রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব, সেই মদিনা কেমনে যাব। এই দেখুন আশিকের রাসূল চলে এসেছে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। হে বাবাজি আমার, আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার যেন দরদি, স্বামীর কাছে যাওয়ার পরে বলতেছি, হে আমার স্বামী, আমরা একটা ইতিম সন্তানের খোঁজ পেয়েছি, আপনি যদি হুকুম দেন তাহলে আমি অবশ্যই অবশ্যই তাকে আমি নিয়ে আসবো। আমরা খালি হাত ফিরে যাবার থেকে একজন ইতিম সন্তানকে দুধ পান করানো ভালো হবে। দরদি আমার হযরত হালিমা যেই রকম ভালো মনের মানুষ ছিলেন, তিনার স্বামীও অনেক ভালো মনের মানুষ। দরদি আমার নবীজি তখন আপনার দরদি হযরত হালিমাতুস সাদিয়া কি তার স্বামী বলতেছেন, হালিমা তুমি তাড়াতাড়ি করে যাও না, তুমি একটু তাড়াতাড়ি করে যাও, কারণ হয়তো তুমি যদি দেরি করে দাও ওই সন্তানকে হয়তো হারিয়ে ফেলতে পারো। ওগো হালিমা তুমি আর দেরি করো না। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন ওই কাজে। যাওয়ার পরে দেখতেছেন হযরত আব্দুল মুত্তালিব আমি হালিমার অপেক্ষায় রয়েছে, আর অপেক্ষায় হালিমার অপেক্ষায় রয়েছে। তখন বললেন, হুজুর আমাকে আপনি নিয়ে চলুন, আমি আপনার ওই ইতিম পোতাকে দুগ্ধ পান করাবো। জোরে হবে না সুবহানাল্লাহ। তো হযরত আব্দুল মুত্তালিব হালিমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দরজায় খটখটালেন, আওয়াজ দেওয়ার পরে আমিনা দরজা খুলল। দরজা খোলার পরে হযরতে হালিমা বলতেছেন, বোন আমিনা, নবীর মুখের উপরে একটা চাদর দেওয়া আছে, ঢাকা আছে, কথা বুঝতে পারছেন, ঢাকা আছে। হযরতে হালিমা বলছেন, বোন আমিনা একটু তোমার সন্তানের মুখ থেকে চাদরটা খোলো, আমি একটু দেখি। যখন হালিমাতুস সাদিয়া এমন কথা বলেছে, হে বাবাজি আমার, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীর মুখ মুবারক থেকে, আমার নবীর চেহারা থেকে যখন চাদরটা হটিয়েছে, হযরতে হালিমা তিনি বলতেছেন, কসম খোদার করে বলি আমি হালিমা সারা জিন্দেগিতে এই রকম ফুটফুটে সন্তান জিন্দেগিতে দেখিনি, জিন্দেগিতে
আমি দেখিনি। হে বাবাজি আমার নবীকে দেখার পরে হযরত হালিমাতুস সাদিয়া থাকতে পারে না তিনি অত আমার নবীকে কোলে নেওয়ার চেষ্টা করতেছি। বোন আমেনাকে বলতেছেন, এ আমেনা, আমি কি তোমার সন্তানকে কোলে নিতে পারি? আব্বাজি আমার হযরত হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে কোলে নিয়েছেন, এমত অবস্থাতে আমার নবীজিকে কোলে নেওয়ার পরে হযরত হালিমা যেন অন্তরটা শান্তি হয়ে গেল। যখন শান্তি হয়ে গেল, আমার নবী কোলে নেওয়ার পরে হালিমা বলতেছেন, বোন আমেনা, আমি কি তোমার সন্তানকে দুধ পান করাতে পারি? এমত অবস্থাতে হযরত আমেনা ইজাজত দিয়ে দিলেন। হঠাৎ করে যেন আম্মা জান হালিমা তিনি আপনার ডান স্তনের দুগ্ধ পান করাতে গেল। হে আমার দরদি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি দুগ্ধ পান করাতে যায়, হযরত হালিমা তো নিজের স্তনে দুগ্ধ শুকনো ছিল, নিজের স্তনের দুগ্ধ নিজের সন্তান পেত না। দরদি দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলী। বন্ধুরে আমার হযরত হালিমাতুস সাদিয়া তিনি নিজের শুকনো স্তনের দুধ যখন আমার নবীকে কোলে নিল, যখন তিনি ডান স্তনে লাগালেন, আমার হালিমার শুকনো স্তন যেন দুগ্ধে ভরপুর হয়ে গেল। আমার নবীজি ডান স্তনের দুগ্ধ যখন হালিমা পান করালেন, যখন হালিমাতুস সাদিয়া আমার নবীজি ডান স্তনের দুগ্ধ পান করেছেন, আমার নবীজিকে বাম স্তনে লাগালেন। আমার নবীজি কোনো মতে বাম স্তনের দুধ পান করে নাই। হে বাবাজি আমার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার নবীকে সারা জিন্দেগিতে আমি যে 2 বছর দুগ্ধ পান করিয়েছি, ওই 2 বছর আমার নবী শুধু আমার ডান স্তনের দুগ্ধ পান করেছি, বাম স্তনের দুধ পান করে নাই। কারণ আমার নবী জানতো আমার একজন দুধ ভাই রয়েছে, হযরত হালিমার নিজের সন্তান রয়েছে। আমি যদি দুটো স্তনের দুধ পান করে নেই, আমার দুধ ভাইয়ের হক মারা হয়ে যাবে। আমি নবীজি আমি আমার দুধ ভাইয়ের হক মারবো না। হে বাবাজি আমার নবীজি যেই নবী সারা জিন্দেগিতে ইনসাফ বরকরার করবে, ন্যায় বিচার করে সারা জিন্দেগির মানুষকে হকের প্রচার করবে, ওই নবী কি নিজের দুধ ভাইয়ের হক মারতে পারে? জোরে বলুন, পারে? আমার নবী দুধ খাওয়া অবস্থাতে তিনি ইনসাফ করেছেন, তিনি ন্যায় বিচার করেছেন। এ আমার দরদি আপন দুধ ভাইয়ের হক তিনি মারে না। দুধ ভাইয়ের হক। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। একটু দাঁড়িয়ে যান সবাই। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আলা পিছনের দিকে বসিয়েন না, দরুদ শরীফ পড়তে পড়তে একটু আপনার সামনে চলে আসুন গুছিয়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकलो पाक नामे, हरदम ज़बान से निकलो शफीना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন হুজুর চলে এসেছেন, আর হুজুরকে বসিয়ে রেখে বক্তব্য রাখাটা বেয়াদবি হবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, হযরতে হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে পেয়েছেন, শুধু তিনি নয়, তিনার সংসারে বরকত হয়েছে এবং তার যে উটনি ছিল দুর্বল, এত সাব্বাল হয়েছে, দুধ দহন করার পরে তিনার ফ্যামিলি পান করেছেন। এবং যখন তিনি আপন বাড়ি ফিরে যান, এমত অবস্থাতে সবাইকে পিছনে ফেলে রেখে যেন হযরতে হালিমার উটনি দৌড়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সবাই বলতেছে আশ্চর্য হয়ে গেল, হালিমা আসার সময় তো তোমার উটনি তো চলতে পারছিল না, এখন তোমার উটের দেখছি পাখা হয়ে গেছে মনে হচ্ছে,
এত সাব্বাল হওয়ার, এত বরকত হওয়ার রহস্যটা কি হালিমা? তো হযরতে হালিমা বলতেছে, যাকে দেখে তোমরা ইতিম বলে নাও নাই, বাবা নাই বলে তুমি নাও নাই, আমি হালিমার ভাগ্য খুলে গেছে। আমি সেই সন্তানকে যখন কোলে নিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপরে এমন রহমত বর্ষিত করেছেন, আজকে দেখতেছো আমার এত উন্নতি, এর কারণই হলো আমার এই কোলে যে সন্তানকে দেখতে পাচ্ছ, এই মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মাদই হলো এই বরকতের রহস্য। আব্বাজি আমার হযরতে হালিমাতুস সাদিয়া 2 বছর দুগ্ধ পান করানোর পরে হযরতে আমিনার কাছে নিয়ে আসলেন। আমিনার কাছে নিয়ে আসার পরে তিনি আবার রেখে যেতে পারেন না, আবার পুনরায় যখন তিনি নিয়ে যান, 2 মাসের মাথাতে আবার নিয়ে চলে আসেন আমিনার কাছে। তো হযরতে আমিনা দেখার পরে আশ্চর্য হয়ে গেল, বলছে কেন? বলছে হালিমাকে বলছে, বোন হালিমা, তুমি তো এই কিছুদিন হলো নবীকে আবার আমার কাছে রিকোয়েস্ট করে নিয়ে গেলে, এমন কি হলো যে মুহাম্মদকে আবার 2 মাসের মাথায় নিয়ে চলে আসলে? তো হযরতে হালিমা তিনি লুকাতে চাচ্ছেন, তিনি বলতে চাচ্ছেন না, কিছু একটা ঘটেছে, কিছু একটা হয়েছে। আর হযরতে আমিনা বলছেন তুমি একটু বলো। হযরতে হালিমা তিনি একটু লুকাতে চাচ্ছেন। বিরাদান ইসলাম, তো যাই হোক, নবীর জীবনী যদি শুরু করা যায়, রাতকে রাত ফুরিয়ে যাবে, দিনকে দিন ফুরিয়ে যাবে। 2 তারিখ থেকে শুরু করেছি, বুঝলেন, আগামী 10 তারিখ পর্যন্ত এখনো আছে, দিনে দিনে ভাবে বকেই যাচ্ছি আপনাদের দোয়াতে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। হুজুর চলে এসেছে, আমি আমার বক্তব্য লম্বা চড়া করব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি সারা জিন্দেগীর গুনাহ মাফ করে নিতে চায়, আল্লাহকে যদি কেউ গফুরুর রহিম হিসাবে নিজের করে নিতে চায়, কেউ যদি আল্লাহকে পেতে চায়, তাহলে সব কিছু পাওয়ার জন্য আগে নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে কি হবে না? থাকতে হবে। তাই আমরা নবীকে ভালোবেসে এই জাশনে জুলুস পালন করব, ঈদ মিলাদুন নবী পালন করব, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রীতিনীতি আছে আমরা সেগুলো পালন করব, নবীর প্রতি ভালোবেসে দরুদ পড়ব। এতে আমাদেরকে কেউ বেদাতি বলুক, কে যে যাই বলুক, আমাদের কোনো যায় আসে? জোরে বলুন, যায় আসে? ভাবতে হবে যারা বেদাতি শিরিক মুশরিক বলবে তারা হচ্ছে পাগল। কি পাগল? আর প্রবাদ বাক্যে একটা কথা আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আছে না নাই? তাই কবি বলছেন, দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর প্রতি দরুদ পড়ে মজা পাই। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরকে বসে রেখে শেষ গজলটা আমি বলেই সালাম দিয়ে বিদায় নিয়ে নেব। আপনারা হুজুরের মূল্যবান আলোচনা আপনারা শুনবেন, তো একটু শেষ বেলায় চলে যাবো, একটু সুবহানাল্লাহ বলবেন না? যদি সুবহানাল্লাহ না বলেছেন, অন্যান্য জায়গায় যখন কালকে যাব 24 পরগনায়, বুঝলেন, আমাদের মুর্শিদাবাদের এই জায়গার খুব নাম করবো আমি, খুব প্রশংসা করব। তো এমন প্রশংসা নিয়েন না যাতে যেন আরো খারাপ লাগে, তাই না? তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আপনারা আমার সঙ্গে সবাই বলুন, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, ও লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। মদিনা 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 মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন। শেষ করি, ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল। জোরে হবে না? আমরা নবীকে ভালোবাসাতে আমাদেরকে যদি কেউ বলে তোমরা ভুল করছো, তাই কবি বলছে, ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল। ভুলে ভরা জীবন হোক, ভুলে ভরা জীবন হোক, কিছু যায় আসে না। জোরে বলুন।
এইরকম ভুল আমরা সারা জীবন করতে রাজি আছি না নাই? ভুলে ভরা জীবন হোক কিছু যাই আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাদের সকলের অন্তরে রাসূলের